আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা আসলে আমার সাথে হয়েছে। আমার সাথে হওয়ার পরে কিছুদিন পরে আমি দেখলাম যে ফেসবুকে ২-৩ জন মেয়ের সাথে এরকম হয়েছে। তো এটা সম্ভবত গত বছর অক্টোবরের দিকে আমার সাথে হয়েছিল। তো কেউ একজন ফেসবুকে আমাকে নক করে সে বলতেছে আমেরিকার মানে আমেরিকার ডক্টর, সে খুব বিজি থাকে, বাট আমাকে ফেসবুকে সে দেখেছে। সে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, বাংলাদেশে আসতে চায় আমার সাথে, সে বাংলাদেশে ঘুরে দেখতে চায়, মানে বাংলাদেশে এক্সপ্লোর করতে চায়। তো আমি প্রথম থেকে আমি তো ব্যাপারটা আসলে বুঝতে পেরেছি হয়তো কোনো বাটপার কিসিমের হবে, কারণ একজন ডক্টর, বাংলাদেশের ডক্টর সাধারণত কার সাথে কথা বলতে চায় না, এবং তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট, ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট হাইড থাকে, মেসেঞ্জার হাইড থাকে, তো আর সহজে তো তারা আমার সাথে যোগাযোগ করে না। তো ফেসবুকে সে আমার সাথে যোগাযোগ করলো। তো মানে আমি ব্যাপারটা আসলে আমার কাছে খটকা লাগতেছিল, এবং সে ফেসবুকে না, সরি হোয়াটসঅ্যাপে কীভাবে আমার নাম্বার পেয়েছে আল্লাহ জানে। হোয়াটসঅ্যাপে সে বলতেছে সে একজন আমেরিকান ডক্টর, সে আমার সাথে ফ্রেন্ডশিপ করতেছে এবং সে বাংলাদেশে আসবে, বাংলাদেশে ঘুরবে আমার বাসায় থেকে। আমি তো বুঝতে পেরেছি বাটপার কিসিমের, কারণ ডক্টররা সাধারণত আমাদের বাংলাদেশের ডক্টরে খুব ব্যস্ত থাকে, নিজেদের ফ্রেন্ডের সাথে কথা বলার টাইম পায় না। সেখানে অন্য দেশের লোক, অন্য দেশের নিজেদের ফ্রেন্ড রেখে, নিজের দেশের লোক রেখে বাংলাদেশের লোকের সাথে কথা বলবে। আমি একটু চমকপ্রদ, মানে একটু চমকে গিয়েছিলাম যে একটু যে এ নাম্বার পেলে কোত্থেকে আমার। তো বুঝতে পেরে আমার মনে হচ্ছে যে আমার পরিচিত কেউ মনে হয় ফাইজলামি করতেছে, এটা আমি মনে করেছিলাম, কারণ যেহেতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তার পাওয়ার কথা না। তো আমি তাকে ভিডিও কল দিই, কিন্তু সে কল ধরে না, বেশ কয়েকবার তো ধরে না, বলে যে খুব ব্যস্ত, সে অপারেশন থিয়েটারে আছে। একদিন সে ধরেছে, 2 সেকেন্ড দেখতে পেরেছি, তাও ঝাপসা আকারে একজন, আমার মনে হচ্ছে যে স্ক্রিনের সামনে সে মোবাইলটা ধরেছে, যাতে একজন বিদেশি লোকের হয়তো বড় প্রজেক্টর টাইপের হবে, স্ক্রিনের সামনে ধরেছে, কারণ স্ক্রিনটা খোলা লাগছিল। তখন আমি বুঝতে পেরেছি বাটপার। আমিও তার সাথে ঘোরাচ্ছি, পেঁচাচ্ছি। একদম 1-1.5 মাস পরে সে আমার হোয়াটসঅ্যাপে বলতেছে যে আমি তোমার জন্য গিফট পাঠিয়েছি, গিফটের ওজন হবে 20-25 কেজি, সেখানে আইফোনও আছে, তোমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু পাঠিয়েছি, তোমার জন্য পাঠিয়েছি কাপড় চোপড়। তো আমি বললাম যে ঠিক আছে, ভালো কথা, তোমার অ্যাড্রেস দাও। তো আমি অ্যাড্রেস দিলাম। আমি তো জানি যে বাটপার, অ্যাড্রেস দিয়েছি, আমি একটা ভুল অ্যাড্রেস দিয়েছি। পরে সে বলতেছে যে তুমি এয়ারপোর্ট থেকে নিতে হবে। এয়ারপোর্টে আসলে আমি আমার আমেরিকা থেকে ওই টাকাটা পেড করে দিয়েছি, যেইটা যেই ওই ওজনের যে টাকাটা, সাধারণত ওজন করে যে টাকাটা পেড করতে হয় যেহেতু এয়ারে যাবে, তো তুমি ওই বাংলাদেশ কাস্টমস থেকে এয়ারপোর্ট থেকে ওটা ছাড়িয়ে নিও। তো আমি ওইখান থেকে তুমি যে টাকা লাগবে ওই টাকা দিয়ে ছাড়িয়ে নিও, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার থেকে তোমাকে কল দিবে। ওরা আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই। আমার বন্ধু আছে পুলিশে চাকরি করে, সে এয়ারপোর্টে জব করে, আমি তার কাছে তোমার নাম্বারটা দিব, দেখি যদি হয় সে টাকা দিয়ে নিবে, সমস্যা কী। এটা বলার পর, তোমার এয়ারপোর্টে বন্ধু আছে পুলিশে চাকরি করে, এটা বলার পর সে আর আমার সাথে কথা বলেনি। তারপর দেখলাম যে আর কোনো কথা নাই, সে আমাকে ব্লক করে দিছে। এবং ব্লক করে দেওয়ার পর আমি তো অবাক হয়ে গেছি কী ব্যাপার, এবং আমি পরবর্তীতে দেখি যে ব্লক টক করা, আর কোনো খবর নেই। আমি তো জানি যে এরা বাটপারের কারণে আমি কিন্তু, এখন যে কেউ টাকা দেওয়া বাটপারি করা। এবং কয়েকদিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেসবুকে চমকপ্রদ বিজ্ঞাপন দিচ্ছিল যে ওই যে চেক করে, মালামাল চেক করবে, এরকম একটা রিক্রুটমেন্ট, তাদের যে মালামাল চেক করে দিবে, পাসপোর্ট চেক করে দিবে। তো বাংলাদেশ এয়ারলাইন্সে তো এইভাবে বিজ্ঞপ্তি দেয় না, তারা মাধ্যমে ব্যাংক ড্রাফট করে 500 টাকা দিয়ে টেলিটকের মাধ্যমে পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে টিকতে হবে। এইভাবে ডিরেক্টলি বাংলাদেশ বিমান কোনো সময় দেয় না যে আপনার সিভি, অনলাইনে একটা পোর্ট আছে, সেখানে সিভি আপনি ওখানে লেখা দেখে ওটা লিঙ্ক দিল, সেখানে আমার সিভিতে শিক্ষাগত যোগ্যতা কী, আমি কী কাজ করতে চাই, এগুলোর সময় একটা পোর্টাল বানানো, একদম ওই একটা ওয়েব পেজ তারা বানিয়ে ফেলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতো। তো বানিয়ে তারা টেলিটক না দিয়ে তারা বলছে যে আপনাকে আগামীকাল দুপুর 2টার সময় জানানো হবে। ঠিকই আমাকে জানালো, কিন্তু একজনের নাম্বার দিল যে এই নাম্বারে 1300 টাকা দিলে সে আপনাকে একটা মেসেজ দিবে, এবং কোথায় দেখা করতে হবে আমাদের এয়ারলাইন্সের ওইখানে গেলে আপনার কাজ বুঝিয়ে দেওয়া হবে। তো আমি বুঝতে পেরেছি যে এটা তো বাংলাদেশ এয়ারলাইন্স এভাবে তো নিয়োগ দেয় না। তো টেলিটকের মাধ্যমে কী কোড থাকে, ওই কোডে টাকা দিতে হয়, দিলে তার একটা 50 মেসেজ আসবে। এবং এটা যারা চাকরি প্রার্থী তারা তো জানবে বাংলাদেশ এয়ারলাইন্স কীভাবে টেলিটকের মাধ্যমে তারা টাকাটা নেয়। তো তারাও একইভাবে একটা লিঙ্ক দিয়েছে, দেওয়ার পর কিন্তু টেলিটক নাম্বার দেয়নি, তারা বলছে আগামী দিন দুপুর 2টায় জানানো হবে, এবং জানিয়েছে একজনের নাম্বার দিয়ে, বলছে ওই নাম্বারে কল দিতে, সে আমাকে জানাবে কখন যেতে হবে। কি একটা বাটপার দেখেন। তো আমি ধরে ফেলছি, কারণ আমি তো সরকারি চাকরি এর আগে দিয়েছি। তো আমি বলছি যে আমি আপনার নাম্বারটা পুলিশে দিচ্ছি। তারপর দেখি যে সে ব্লক টক করে অবস্থা খারাপ। তো কিছুদিন আগে ফেসবুকে শুনলাম একটা মেয়ে নাকি এরকম, তাও অবিবাহে, হাজবেন্ড মারা গেছে, মেয়েটা
বেশি একটা শিক্ষিত না, হাজবেন্ড মারা গিয়েছে, ট্রমায় ছিল, ফেসবুকে খোঁজ দিয়ে নিতে এরকম একজনের সাথে পরিচয় হয়েছে। তো সেই এরকম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নিয়ে আসতে বলেছিল যে প্রথমে 20,000 টাকা দেওয়া লাগবে, সে দিল। দেওয়ার পর না, এটা তো 50 কেজি 1 লাখ দেওয়া লাগবে। এরপরে এরকম করে তার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছে, যেখানে অনেক দামি জিনিস আছে, এগুলোর তো ট্যাক্স বেশি দেওয়া লাগে। তো শুল্কর কথা বলে 3 লাখ টাকা দিয়ে তারপর সে যখন পরবর্তীতে ফোন দেয় সব নাম্বার মানে বন্ধ হয়ে যায়। তো আমার কথা এত ব্যাককল কেন রে ভাই? আমার কথা যখনই সে টাকা যাবে বুঝাই যেতে হবে সে একদম মানে বাটপার। আর এই ধরনের বিজ্ঞপ্তি যারা দেয়, চটকদার, যে একটা ডক্টর তোমার সাথে কথা বলতেছে, প্রেমের ফাঁদে ফালাচ্ছে, তোমার ফ্রেন্ড হবে, বাংলাদেশে আসবে, মানে তুমি চিনো না জানো না, তোমার তার ফোন বানায় ফেললা, আবার সে তোমার জন্য আইফোন গিফট করবে, মানে এগুলো তো বোঝা উচিত যে বাটপারি। আর মধ্যে মেয়ে আসলে অশিক্ষিত মেয়েগুলো বুঝে না আর কি। যাই হোক, অনলাইনে এরকম অনেক বাটপারি হয়। তো আমার কাছে এই পর্যন্ত 1 টাকাও নিতে পারিনি। তো এটা আমি কিছুদিন আগে দেখেছি, এক মানে তার হাজব্যান্ড মারা গিয়েছে, মহিলাটি এভাবে 3 লাখ টাকা আত্মীয়জনের কাছ থেকে ধার দিয়ে এনে এখন সে নিঃস্ব অবস্থায় আছে। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এর থেকে আপনারা দূরে থাকবেন। অনলাইনে যে যাই বলুক ভাই, অনলাইনে আপনার ফ্রেন্ডশিপ হওয়ার দরকার নাই, এবং টাকা পয়সা লেনদেন তো করবেনই না। আপনি আসলে নিজেকে কোয়ালিফাই করুন। আমাদের বাংলাদেশে একটা স্বভাব খারাপ, আমরা মানে কেউ আমাদের একটা কিছু বলে আমরা তার উপর নির্ভরশীল হয়ে যাই, সে আমাকে চাকরি দিবে, আর সে আমার জন্য গিফট পাঠাবে। আসলে না, নিয়ম হচ্ছে আপনার পরিবারের একদম ঘনিষ্ঠ ফ্যামিলি যদি হয় সে গিফট পাঠাতে পারে, তাও খুব ঘনিষ্ঠ ছাড়া হবে না। এবং দিন আবার নিজেকে কোয়ালিফাই করুন, কোয়ালিফাই করে আপনার কোয়ালিটি অনুযায়ী জব খুঁজুন, অন্যের দ্বারস্থ হবেন না। তো সবাই অ্যালার্ট থাকবেন, এবং এদের যে নাম্বারগুলো এগুলো পুলিশে দিয়ে দেবেন। আমি অলরেডি আমার নাম্বার পুলিশে দিয়ে দিয়েছি, যেগুলো থেকে আমাকে মেসেজ দিয়েছিল। এদেরকে সামাজিকভাবে প্রতিরোধ না করা গেলে আসলে এরা অনেক লোকের টাকা পয়সা সেভাবে মেরে খাবে। তো এখন তো সবাই জানে নেটের যুগ, এখন তো কেউ টাকা পয়সা দেওয়ার কথা না, তারপরে যে কিছু ব্যাক করলো, কী করে ওদেরকে টাকা দিল আল্লাহ জানে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন।